ভাইরে, ভেবেছিলাম বিশ্বকাপ শেষ হয়ে গেছে, এখন কামড়াকামড়ি শেষ হয়ে যাবে, কিন্তু না রে ভাই, কামড়াকামড়ি আরো তীব্রভাবে শুরু হয়েছে। আমাদের দেশের কিছু সংবাদ মাধ্যম দাবি করছে আর্জেন্টিনা বনাম স্পেনের ফাইনাল ম্যাচে খেলা শুরুর 1 ঘন্টা আগে থেকে আর্জেন্টিনা দলকে ড্রেসিং রুমে আটকে রাখা হয়। ফাইনালে জিতলে আর্জেন্টিনার ফুটবলারদের জীবনে ঝুঁকি ছিল, তা না হলে আর্জেন্টিনা এত বাজে খেলে হারত না। একই কথাগুলো নাকি ব্রাজিলের কিংবদন্তি খেলোয়াড় কাকা বলেছে। সম্প্রতি মেসির একটি ভিডিও ভাইরাল হওয়ার পর আলোচনার কেন্দ্রবিন্দুতে ফিফা, যেখানে মেসি বলছেন আমরা শান্ত থাকবো, ছেলেরা যা হয়েছে ভুলে যাও আর শুধু খেলো। আর ড্রেসিং রুমে এমন কথা বলা নিয়েই এখন সবাই ফিফার দিকে আঙুল তুলছেন। এবার কাকা প্রশ্ন তুলে বলেন, ড্রেসিং রুমে তারা হয়তো বন্দী ছিল বা তাদের জীবননাশের ছিল, তা না হলে একটা দল এভাবে হারতে পারে না। ইচ্ছে করে হারতে গিয়ে তারা বাজে খেলেছে, তা না হলে খেলা হতো সমানে সমান। আর্জেন্টিনা আগে থেকে জানতো তারা আজ হারছে। এই ফাইনাল ম্যাচের জন্য আন্তর্জাতিক মহল থেকে তদন্ত করা হোক, তা না হলে আসল রহস্য জানা যাবে না। কাকা আরো বলেন, ফুটবলের মতো নিরপেক্ষ খেলায় যদি এমন নোংরা রাজনীতির প্রভাব পড়ে তবে কোটি কোটি সমর্থকের আবেগ চিরতরে হারিয়ে যাবে। তাই সত্য প্রকাশের স্বার্থে ফিফাকে অবশ্যই এই ঘটনার সঠিক জবাবদিহি করতে হবে। এই কথাগুলো কাকা নিজে বলেছেন কিনা আমি জানি না। আমাদের দেশে তো আবার হলুদ সাংঘাতিকদের অভাব নেই, তারা মনের মাধুরী মিশিয়ে সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বলে চালিয়ে দেন। তবে ভাই যাই বলেন, এই ফাইনাল ম্যাচ নিয়ে তর্ক বিতর্ক হবে, এটাই স্বাভাবিক। আর্জেন্টিনা এতটাও খারাপ দল না যে পুরো 90 মিনিটে গোল পোস্টে একটা শট দিতে পারবে না। এমনকি 120 মিনিটেও গোলের শট ছিল মাত্র 2টা। এ থেকেই তো মনে সন্দেহ জাগে, ডাল মে কুচ কালা হ্যায়। তা না হলে ফাইনাল ম্যাচ, অথচ মেসির পরিবারের কেউ মাঠেই আসলো না। স্বামী ফাইনাল ম্যাচ খেলছে আর এটাই তার শেষ বিশ্বকাপ। এই অবস্থায় কোনো স্ত্রী তো ঘরে বসে থাকতে পারে না। তবে কি মেসি ও তার পরিবার আগে থেকে জানতো তারা ঝাড়ার জন্যই মাঠে নামবে? আর্জেন্টিনার প্রেসিডেন্ট মাঠে আসেনি, অথচ নিজের দেশ ফাইনাল খেলছে। বাকি প্রায় প্রত্যেকটা ম্যাচে গ্যালারিতে সিমিওনে ছিল, কিন্তু ফাইনালে তাকেও দেখা যায়নি। লাউতারো মার্তিনেজকে 1 মিনিটের জন্য স্ক্রিনে দেখা যায়নি। লিসান্দ্রোর ইনজুরি, যে প্লেয়ার সামান্য ম্যাচে অবস্থায় ব্যান্ডেজ নিয়ে খেলে, অথচ সে ফাইনালের মতো ম্যাচে অন্য কোনো প্লেয়ারের স্পর্শ ছাড়াই ইনজুর্ড হয়ে যায়। ক্রিশ্চিয়ান রোমেরোর ইনজুরি, স্কালোনির উল্টাপাল্টা বদলি, ক্রিশ্চিয়ান রোমেরোর ট্রাম্পের সাথে হাত না মিলানো, এগুলো তো সন্দেহজনক। এইসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে, আহারে, নিজের মনকে সান্ত্বনা দিতে কত কিনা বলতে হয়। আর্জেন্টিনা ফ্যানরা ফাইনাল ম্যাচ খেলার আগে বলতো ফিফা আমাদের, রেফারি আমাদের, আমরা টাকা দিয়ে ফিফা কিনে নিছি, তোদের ফিফা কেনার ক্ষমতা না থাকলে পরের বার খেলতে আসিস না। শুধু শুধু কান্নাকাটি দেখতে ভালো লাগে না, আমরা বিশ্বকাপও কিনে নিছি, কি করবি কর। ফাইনাল ম্যাচে স্পেনের কাছে কুত্তামার খাওয়ার পর বলছে ফিফা ইচ্ছে করে হারাইছে, রেফারির কারণে হারছি, ড্রেসিং রুমে কি হয়েছিল কেউ জানে না, ফাইনাল হারছি কিন্তু 7 আপ খাই নাই। চলাকালীন মাইয়া মানুষেরও এত পরিমাণ মুড সুইং হয় না যত পরিমাণ মুড সুইং হয় আর্জেন্টিনার ভক্তদের। এজন্য এদের আফা বলে ডাকে। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, আর্জেন্টিনা বনাম স্পেনের ফাইনাল ম্যাচটা কি আবার খেলানো যায় না? না মানে তাহলে সব তর্ক বিতর্কের সমাপ্তি ঘটতো আর কি, আমরাও এই যন্ত্রণা থেকে বেঁচে যেতাম।